আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ সেমিস্টারের ডিসি মেশিন বইয়ের যে সেল ও ব্যাটারি অধ্যায়টি রয়েছে তার ২ নাম্বার ম্যাথটি আজকে করাবো। ২ নাম্বার ম্যাথে কী আছে সেটি আজকে দেখে নিই। যদি একটি ব্যাটারি লোডে ১২ অ্যাম্পিয়ার সরবরাহ করে, যদি একটি ব্যাটারি লোড একটা মনে করি, সার্কিটটা অঙ্কন করার চেষ্টা করি। একটি লোড রয়েছে, এটা একটি লোড, ছোট্ট করে দিলাম। এই লোডের ১২ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। কত অ্যাম্পিয়ার? ১২ অ্যাম্পিয়ার। ১২ অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করে তখন টার্মিনাল ভোল্টেজ কত দাঁড়ায় আমার? 2 ভোল্ট দাঁড়ায়। যখন আমার ১২ অ্যাম্পিয়ার দাঁড়ায় তখন হচ্ছে 2 ভোল্ট হচ্ছে। অর্থাৎ যখন আমার এই ১২ অ্যাম্পিয়ার কারেন্ট এই লোডের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তখন আমার কত ভোল্টেজ দেখাচ্ছে? 2 ভোল্ট। এখন এই লোড যদি আমি অফ করে দেই, তখন আমার এই প্রান্ত আর এই প্রান্তে ভোল্টেজ দেখাচ্ছে 2.2 ভোল্ট, অর্থাৎ 2.2 ভোল্ট। ওকে, এখন বের করতে হবে যে আমি যে এই সার্কিটে ২ রকমের ভোল্টেজ পাচ্ছি, তার মানে আমার এখানে ভিতরে কোথাও কারসাজি হচ্ছে সার্কিটের ভিতর দিয়ে, যেটার কারণেই তো আমার দিচ্ছি সাপ্লাই 2.2 ভোল্ট কিন্তু পাচ্ছি আমি 2 ভোল্ট। তার মানে আমার 0.2 ভোল্ট কোথাও খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই খরচটা যদি আমি বের করতে পারি, যেহেতু এটি সিরিজ সার্কিট, তাহলে কারেন্ট আমার সমান। সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট আমার একই পথে প্রবাহিত হবে। এই যে সিরিজ সার্কিট, তার মানে এখানকার যে কারেন্টটা সেটাই সবখানকার কারেন্ট। ওকে, তাহলে সিরিজ সার্কিটের যেহেতু কারেন্ট আমার সমান, সেক্ষেত্রে যদি আমি ভোল্টেজটা দিয়ে কারেন্টটাকে ভাগ দিই, তাহলে যেই রেজিস্ট্যান্সটার কারণে আমার 0.2 ভোল্টেজ বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে সেই রেজিস্ট্যান্সটা আমি পেয়ে যাব। সেই রেজিস্ট্যান্সে আমাকে এখানে বের করতে বলছে। অর্থাৎ এখন আমরা ডিটেলসে বলি। এখন মনে করো এটা একটা সার্কিট। ওকে, এই সার্কিটে আমি একটি সার্কিটে তো কখনোই যখন ওপেন থাকে, একটি সার্কিট যখন ওপেন অবস্থায় আমি ভোল্টেজ সাপ্লাই দেই ওপেন অবস্থায়, তার মানে আমার এই যে ব্যাটারিটা আছে এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে মানে ইএমএফটা আছে, সেটাই আমার টোটাল মানে মোট। অর্থাৎ আমি যদি একটা ব্যাটারিতে 5 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করি, কোথাও মনে করো এটা একটা ব্যাটারি 5 ভোল্টের, কারণ এটা কোথাও কানেকশন আমি দিইনি, তার মানে কি ওপেন অবস্থায় আছে, সেক্ষেত্রে আমি ভোল্টমিটার ধরলে এখানে কত ভোল্টেজ পাবো? 5 ভোল্ট। অর্থাৎ এই 5 ভোল্টটাই আমার টোটাল ভোল্টেজ। ওকে, তার মানে 5-এর উপরে তো আমি কখনোই পাবো না বা কমও পাবো না, যেহেতু আমার কোথাও কোনো কানেকশন নেই, কোথাও কোনো খরচ হচ্ছে না। সেক্ষেত্রে ব্যাটারি আমাকে তার স্টোরেজ যেই ব্যাটারিটা আছে 5 ভোল্টের, সেই 5 ভোল্টই আমি পাচ্ছি। ওকে, তাহলে এখানে বলছে ওপেন অবস্থায়, এই যে ওপেন অবস্থায় যখন আমি বলছি টার্মিনাল ভোল্টেজ বেড়ে যায়, তখন হচ্ছে বন্ধ করে দিই মানে লোডটাকে যখন বন্ধ করে দিই, তার মানে ওপেন হয়ে যাচ্ছে। এই ওপেন অবস্থায় আমি পাচ্ছি কত? 2.2 ভোল্ট। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমি মোট ভোল্টেজ যে 5 ভোল্টটা যে আমি বোঝাইলাম তোমাদের, সেই ভোল্টেজটা হচ্ছে 2.2 ভোল্ট। তার মানে আমার সাপ্লাই ভোল্টেজ কত? 2.2 ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ। এখন বলছে যখন আমি এটা কানেকশন করে দিলাম, এই যে কানেকশন করে দিলাম, তখন আমি এখানকার ভোল্টেজ পাচ্ছি কত? 2 ভোল্ট। ওকে, তার মানে আমি দিলাম 2.2 ভোল্ট, আমি পাচ্ছি 2 ভোল্ট। তাহলে মানে 2 ভোল্ট, তার মানে এই মাঝপথে কোথাও আমার কারেন্টটা বাধাপ্রাপ্ত হচ্ছে বা ভোল্টেজটা ক্ষয় হচ্ছে বা কারেন্টটাকে প্রবাহিত হতে বাধা দিচ্ছে। এই মাঝপথে বাধা দিচ্ছে, এটা আমার মনে করি ছোটো হাতের রেজিস্ট্যান্স। ওকে, এই মাঝপথে যে লসটা আছে, এই লসটাই তোমাকে বের করতে বলছে যে কত ওহমের রেজিস্ট্যান্স আমার এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং সেটাই আমার ব্যাটারি রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আমি ডিস্টেন্স কত? তাহলে আমার ডিস্টেন্স কত দাঁড়াচ্ছে? তাহলে আমার এই ছোটো হাতের আটটা পাবো কীভাবে? যে হচ্ছে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে আমার কত ভোল্টেজ দাঁড়াচ্ছে? ছোট ই আর, অর্থাৎ ই আর দ্বারা বুঝলাম কি ব্যাটারির ইএমএফ, যে ব্যাটারি জনিত রেজিস্ট্যান্সের যে ইএমএফ সেটা কত দাঁড়াচ্ছে? 2.2 ভোল্ট মাইনাস 2 ভোল্ট। ওকে, তাহলে আমার 0.2 ভোল্ট। তার মানে আমার 0.2 ভোল্ট উধাও হয়ে যাচ্ছে এইখান থেকে এখানে আস্তে আস্তে 0.2 ভোল্ট আমার উধাও হয়ে যাচ্ছে। তাহলে আমার এই 0.2 ভোল্টই আমার কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক তাই না? তার মানে এই 0.2 ভোল্টটা যদি আমি বের করতে পারছি, তার মানে এই পথে তো কারেন্টের মান আমার দেওয়াই আছে। সিরিজ পথ, যেহেতু সিরিজ পথ কারেন্ট কত দেওয়া আছে? 12 অ্যাম্পিয়ার।
তাহলে যদি আমি এই পথে কারেন্ট তো প্রবাহিত হচ্ছে একটাই, তাহলে আমি এখানকার রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা জানি যে হচ্ছে আর ই ইকুয়াল টু ভি বাই আর, এটা হচ্ছে আমার মূল সূত্র, ই ইকুয়াল টু ভি বাই আর। আর লিখছি তো ভুল, ই ইকুয়াল টু আই আর, ভুল হয়ে গেছে, ই ইকুয়াল টু আই আর। তাহলে আমাদের মূল সূত্র কী যাচ্ছে, ই ইকুয়াল টু আই আর, এটা আমাদের মূল সূত্র। যেহেতু আমরা টোটাল ই বা টোটাল আর বা টোটাল কারেন্ট কোনোটাই বের করতেছি না, সেক্ষেত্রে এটা আমার হবে না। এটা বের করতেছি কি, ব্যাটারির যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা সেটা আমি ব্যবহার করতেছি। ওকে, এখানে কথা হচ্ছে ই হচ্ছে ছোটো হাতের আর এবং আই আর আর, এখানে আমি আইটাকে আবার কেন আনলাম, এই আইটা হচ্ছে যেহেতু আমার একটাই পথ, কারেন্ট প্রবাহের যদি একটাই পথ, সেক্ষেত্রে আমার টোটাল আইটাই ধরতে হবে, টোটাল কারেন্টটাই ধরতে হবে। সেক্ষেত্রে ই আর ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, ই আর এর ভোল্টেজটা তো বের করছে না, 0.2 ইকুয়াল টু কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 12 ছোটো হাতের আর বা যেটা মনে করো তোমরা, যেটা বইয়ে যেহেতু দেওয়া আছে ছোটো হাতের আর, তো আমি ছোটো হাতের আরও ইউজ করতে পারি, বড় হাতের আর যেহেতু ইউজ করছি ছোটো হাতের আর দিয়েও ইউজ করতে পারি। তাহলে 0.2 ডিভাইডেড 12 কত আসতেছে, 0.1666 ওহম, অর্থাৎ আর ইকুয়াল টু 0.167 ওহম। এটাই আমার চেয়েছে তারা, যে হচ্ছে এই রেজিস্ট্যান্সটা যদি আমি এখানে যোগ করে দিই, তাহলে তোমরা সার্কিটটা ক্লিয়ার করে দেখতে পারো যে ঠিক সেম কারেন্ট সেম ভোল্টেজই তুমি পাবা, এটাই তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এখন এটার মান কত আসলো, 0.167। এখন তুমি যদি সিরিজে করতে যাই, যাতে সিরিজের রেজিস্ট্যান্স কি যোগ হয়ে যায় না, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, মানে এখানে তো ভি ব্যবহার করেনি, ই ব্যবহার করছে, সরি ই ভি খালি আসার সময়। তাহলে এখানে আই কত 12 ইকুয়াল টু ই কত, টোটাল ইটা ধরতে হবে এখন 2.2 ডিভাইড বাই আর কত, এই যে 0.167 প্লাস কত, এখানকার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, কত রেজিস্ট্যান্স দেওয়া আছে, ও সরি, এখানে রেজিস্ট্যান্সটা তুমি বের করতে পারবা, এই যে আর, তাহলে এখানে এই আরটার মান কত বের করতে পারবা, তাহলে এই আর এর মান কত, 12 ইকুয়াল টু 2.2 ভোল্ট ডিভাইডেড বাই 0.167 প্লাস এক্স শিপস অফ ইকুয়াল, তাহলে এখানকার রেজিস্ট্যান্স কত, 0.0163 ওহম। তাহলে এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 0.163 ওহম এবং এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 0.167 ওহম। অর্থাৎ এই দুই রেজিস্ট্যান্স যদি আমি যোগ করে দেই, অ্যান্সার প্লাস 0.167 ভোল্টেজ কত, 2.2, এই দেখো 12 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট আমরা পেলাম কি, 12 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই টোটাল রেজিস্ট্যান্সটা যদি আমি এখন ইউজ করি, তাহলে আমার 12 অ্যাম্পিয়ার, তার মানে আমাদের এই রেজিস্ট্যান্সটা ওকে আছে, ঠিক আছে।